যে কোনো পরিস্থিতিতে লম্বা ছক্কা মারার শক্তি আমার আছে, আত্মবিশ্বাসী শিবম দুবে। ধোনির কোন টিপস ফলো করে সাফল্য বলে দিলেন রিঙ্কু সিং। মাঠে ফিরেই কামাল করলেন হাসারাঙ্গা। ভারতের সিনিয়র দলের হয়ে শেষবার মাঠে নামেন 2023 সালের আগস্টে আয়ারল্যান্ড সফরে। যদিও পরে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এশিয়ান গেমসে ভারতের জার্সি গায়ে চাপান শিবম দুবে। অবশেষে হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে ফের টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমে পড়ার সুযোগ মিলে যায় মুম্বাইয়ের 30 বছর বয়সী অলরাউন্ডারের। সুযোগটাকে দুহাতে কাজে লাগান তিনি। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-20 ম্যাচে প্রথমে বল হাতে 2 ওভারে 9 রান খরচ করে একটি উইকেট তুলে নেন শিবম দুবে। পরে ব্যাট হাতে 5টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 40 বলে অপরাজিত 60 রান করে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি। সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন শিবম। পুরস্কার বিতরণী মঞ্চে রীতিমতো আত্মবিশ্বাস ঝরে পড়ে দুবের গলায়। আইপিএলের সুবাদে শিবমের বড় শট নেয়ার দক্ষতার কথা এতদিন সবার জানা। নিজের ক্ষমতার উপরে কতটা আস্থা রয়েছে তারকা অলরাউন্ডারের সেটা বোঝা যায় তার কথাতেই। এক প্রান্ত দিয়ে তিলক ভার্মা, জিতেশ শর্মাদের আউট হয়ে মাঠ ছাড়তে দেখেও বিন্দুমাত্র বিচলিত হননি শিবম। তিনি স্কোরবোর্ড চালু রাখার সিদ্ধান্ত নেন। শেষে বড় শট খেলে দলের জয় নিশ্চিত করেন। শিবম স্পষ্ট জানান যে মোহালিতে বলের মেরিট অনুযায়ী খেলা চালিয়ে যাওয়ার কথা মাথায় ছিল তার, কেননা তিনি জানতেন যে বড় শট খেলে যে কোনো সময় দ্রুত রান তোলার ক্ষমতা রয়েছে তার। দুবের কথা এখানে সত্যি খুব ঠান্ডা, তবে এই মাঠে ক্রিকেট খেলা খুবই উপভোগ করি আমি। দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে মাঠে নামা একটু চাপের, তার উপরে 4 নম্বরে ব্যাট করতে নেমে একটু নার্ভাস লাগছিল, তবে 2-3টি বলের পরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমি নিজের স্টাইলে ব্যাট করার সিদ্ধান্ত নেই। বল অনুযায়ী খেলার কথাই মাথায় ছিল আমার, কেননা আমি জানি যে টি-20 ক্রিকেটে আমি বড় ছক্কা মারতে পারি, তাই যে কোনো সময় রানের গতি বাড়াতে পারবো। শুধু ব্যাটিং নিয়ে নয়, বরং নিজের বোলিং পারফরমেন্সেও খুশি দুবে, সেটাই অবশ্য স্বাভাবিক। টি-20 ক্রিকেটে 2 ওভারে মাত্র 9 রান খরচ করা কৃতিত্বের, তার উপরে একটি উইকেটও তুলে নেন তিনি। বোলিং প্রসঙ্গে শিবম বলেন, আমি বল করার সুযোগ পেয়ে যাই এবং নিজের পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে পেরেছি। রোহিত খেলা শেষে জানান, প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন ঠিক আছে। আঙুলের ডগায় বল লাগার পর অসাড় হয়ে গিয়েছিল, শেষমেশ অবশ্য সব ঠিক রয়েছে। প্রাপ্তির ভাড়ার পূর্ণ বলেই জানিয়েছেন তিনি। রোহিতের বক্তব্য, আমরা বল হাতে বেশ ভালো পারফর্ম করেছি, পরিস্থিতি খুব একটা সহজ ছিল না, আমাদের স্পিনাররা বেশ ভালো করেছে, সিমাররাও। 0 রানে রান আউট হয়ে মেজাজ হারাতে দেখা গিয়েছিল রোহিতকে, তাতে অবশ্য বিশেষ আমল দিচ্ছেন না ভারত অধিনায়ক। বলেন, এমনটা হয়েই থাকে, যখন এসব হয় তখন বিরক্ত লাগে। মাঠে নেমে রান করে লক্ষ্য থাকে, সব তো আপনার পক্ষে যেতে পারে না, জিতেছি সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সতীর্থ শুভমান গিল সম্পর্কে বলেন, আমি চেয়েছিলাম ও চালিয়ে যাক, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা ছোট অথচ কার্যকরী ইনিংস খেলে আউট হলো ও। ম্যাচের সেরা শিবম দুবেকে প্রশংসায় ভরিয়েছেন রোহিত। জানান, অনেক ইতিবাচক ব্যাপার রয়েছে শিবম দুবের ব্যাপারে। তরুণ তুর্কিদের জন্য আলাদা করে সময় খরচ করেছেন ভারত অধিনায়ক। বলেন, যেভাবে জিতেশ শর্মা ব্যাট করলো, তিলক ভার্মা ও রিঙ্কু ভালো ফর্মে রয়েছে। দলের গেম প্ল্যান সম্পর্কেও আভাস পাওয়া গেছে। বলেন, আমরা ভিন্ন ভিন্ন জিনিস চেষ্টা করে দেখতে চাই, আমাদের বোলারদের বিভিন্ন পরিস্থিতিতে ব্যবহার করে দেখতে চাই। যেমন দেখলেন, ওয়াশিংটন সুন্দর 19তম ওভার করলো। নিজেদের চ্যালেঞ্জ করে দেখতে চাই, কিন্তু অবশ্যই জয়কে বাজি রেখে নয়। আমরা ভালো খেলে জিততে চাই, এই দিনটা আমাদের জন্য ভালো ছিল। মাঠে ফিরেই কামাল করলেন হাসারাঙ্গা। সব আলো নিজের করে নিয়ে ফিরলেন হাসারাঙ্গা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ দিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেন এই ক্রিকেটার। আর ফিরেই প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ এমনভাবে তছনছ করলেন, 96 রানের বেশি তোলার সক্ষমতা তাদের হলো না। বৃষ্টি আইনে খুব সহজেই 8 উইকেটে ম্যাচ জয়ের দিনে হাসারাঙ্গার ঝুলিতে ঢুকেছে জিম্বাবুয়ের 7 ব্যাটারের উইকেট। 3 ম্যাচের ওডিআই সিরিজ 2-0-তে জিতে নিল শ্রীলঙ্কা। প্রথম ওডিআই ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে, দ্বিতীয় ম্যাচে জয়ী হয়েছে স্বাগতিক দল শ্রীলঙ্কা। আর তৃতীয় ম্যাচে ওয়ানিন্দো হাসারাঙ্গা যখন মাঠের ক্রিকেটে ফিরলেন, শুরুতে ব্যাট করতে নামা জিম্বাবুয়ে বৃষ্টি নামার আগ পর্যন্ত তখন ভালো অবস্থানেই ছিল। কোনো উইকেট না হারিয়ে 8 ওভার খেলে 41 রান তোলা সেই দলটি একেবারে দুমড়ে মুচড়ে গেল হাসারাঙ্গার ঘূর্ণিতে।
জিম্বাবুয়ে দলের খাতায় 5 রান তুলতে এই লেগ স্পিনারের কবলে পড়ে প্রথম 4 ব্যাটার বিদায় নিয়েছেন। গত বছর জুলাইতে চোটে পড়েন হাসারাঙ্গা। এশিয়া কাপ, বিশ্বকাপ চোখের সামনে দিয়ে চলে গেছে। এই ক্রিকেটার খেলতে পারেননি। শ্রীলঙ্কার সর্ব অবস্থায় তাকে মিস করেছে। অবশেষে তার দলে ফেরা এবং তা বীরের বেশে। জিম্বাবুয়ান ওপেনার জয় লর্ড গাম্ভীর 29 রান ছিল ইনিংস সর্বোচ্চ। হাসারাঙ্গা প্রথম 4 উইকেট তুলেই ক্ষান্ত হননি, পরে তুলেছেন আরও 3 ব্যাটারের উইকেট। ফলে 5.5 ওভারে 19 রান দিয়ে 7 উইকেট নেয়ার গৌরব অর্জন করেন তিনি, যেটি তার সেরা বোলিং ফিগার হয়ে রইল। পাশাপাশি ওয়ানডে ইতিহাসের 5ম সেরা হয়েও রেকর্ড বইয়ে জায়গা পেল। বৃষ্টির কারণে নির্ধারিত 27 ওভারের ম্যাচে লঙ্কানদের জন্য লক্ষ্যমাত্রা ছিল 97 রানের। প্রথম ওভারে ওপেনার আভিশাঙ্কা ফার্নান্দোকে হারালেও খুব বেশি পরিশ্রম হয়নি বিজয়ী হওয়ার কাছাকাছি পৌঁছাতে। অভিষিক্ত শেভন ড্যানিয়েল 28 বলে 12 রানের ধীরগতির ইনিংস খেলে বিদায় নিয়েছেন। তবে অধিনায়ক কুশল মেন্ডিস দায়িত্বের সাথে ব্যাট করে গেলেন শেষ পর্যন্ত। তাকে সঙ্গ দিয়েছেন সাদিরা সামারা বিক্রমা। মেন্ডিস 66 রানে এবং সামারা বিক্রমা 14 রানে অপরাজিত থাকেন। 62 বল হাতে রেখে শ্রীলঙ্কাকে জয় এনে দিয়েছেন তারা। ধোনির কোন টিপস ফলো করে সাফল্য বলে দিলেন রিঙ্কু সিং। দীর্ঘদিন ধরে ভারতের ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছেন উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটার রিঙ্কু সিং। তবে গত আইপিএল থেকেই যেন বদলে গিয়েছে চিত্রটা। অনবদ্য পারফরম্যান্স করার পরেই ভারতীয় দলের দরজা খুলে গেছে রিঙ্কুর কাছে। জাতীয় দলের হয়ে প্রায় প্রতিটি ম্যাচ খেলার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে ফিনিশার হিসেবে যেন আরও বেশি করে প্রতিষ্ঠিত করেছেন, যার প্রমাণ ফের একবার পাওয়া গেল বৃহস্পতিবার মোহালিতে। মোহালির ম্যাচে এদিন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি20তেও তিনি ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হলেন। আর ভারতের হয়ে ম্যাচ শেষ করার পরে রিঙ্কুর গলাতে সেই সুর শোনা গেল। মোহালিতে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে ম্যাচ শেষ করার পরে রিঙ্কু সিং জানিয়েছেন 6 নম্বরে ব্যাটিং করে দলের হয়ে ম্যাচ ফিনিশ করাটা একটা অভ্যাসের মতো হয়ে গেছে তার। রিঙ্কুর মতে, আমার 6-এ ব্যাট করাটা অভ্যাসে পরিণত হয়েছে। দলের হয়ে ম্যাচ শেষ করাটাও সেই অভ্যাসের অঙ্গ। আর আমি এতে সত্যি খুশি। আমি এই ফিনিশারের ভূমিকা পালন করতে পেরে খুশি। এমন ঠান্ডা পরিবেশ আমি খুব উপভোগ করেছি। তবে ফিল্ডিং করার সময় ব্যাপারটা বেশ কঠিন হচ্ছিল। ব্যাটিং করার সময় 6 নম্বরে যখন ব্যাট করতে নামি তখন আমি নিজের সঙ্গে নিজে কথা বলি। আমি নিজেকে সবসময় এটাই বলি যে এই পজিশনে আমি বেশি বল খেলার সুযোগ পাবো না, বেশি রান করারও সুযোগ পাবো না। আমি বারবার নিজেকে এটাই বলতে থাকি। আমি মাহি ভাই মানে মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছি। তিনি আমাকে বলেন, বল দেখবে, পরিস্থিতি দেখে শট খেলবে, মাথা ঠান্ডা রাখবে। আমি সেটাই করার চেষ্টা করি। আমি ব্যাট করার সময় খুব বেশি ভাবি না, বল দেখে আমি সেই মতো শট খেলি। প্রসঙ্গত এদিন ম্যাচে 9 বল খেলে 16 রান করে অপরাজিত ছিলেন তিনি।